আসসালামু আলাইকুম ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই লেডিস ফ্লোরাল টাইপের এই ডিজাইনটা করে দেখাবো। এই ডিজাইনটা করতে আমি যে ফন্ট আর ভেক্টরগুলো ব্যবহার করছি এগুলো ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এই টাইপের ডিজাইনগুলো তো খুবই সহজই হয়, কিন্তু এই যে এই ফন্টগুলোর আসলে কম্বিনেশনটা কিভাবে তৈরি করবেন, কিভাবে খুব সুন্দর বিভিন্ন রকম ফন্ট ইউজ করে, এখানে শুধু আমি একটা ফন্ট ব্যবহার করিনি, এটা একটা ফন্ট, আর এই যে এই লেখাগুলো অন্য ফন্ট। তো কিভাবে এক একটা ফন্টের এক একটা অক্ষর নিয়ে নিয়ে সুন্দর করে এই ইফেক্টগুলো দিবেন, তো এটা ভালোভাবে বুঝাবো। নতুনদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও হবে এটা। আর যারা কাজ জানেন, তো অ্যাজ ইউজুয়াল আমি আমার সব ভিডিওতে বলেই থাকি আমার ভিডিওগুলো আসলে নতুন যারা একটু কাজ জানে অ্যাডভান্স সবার জন্যই অনেক হেল্পফুল হয় আমি আশা করি। তো ডিজাইনটা করার জন্য আমি এখান থেকে ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো এখানে এসে আমি ফার্স্টে এই কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা আমি সুন্দর করে আর্টবোর্ডের সাথে মিলাই দিলাম, দিয়ে কিবোর্ডের আই চেপে যে এই কালারটা দিলাম, দিয়ে এটা আমি Ctrl+2 দিয়ে লক করলাম, ব্যাকগ্রাউন্ডটা লক করলাম। তো লক করার পর ফার্স্টে আমি এখানে একটা সার্কেল নেব। সার্কেল নেওয়ার জন্য এখান থেকে আমি ইলিপসিতে গেলাম, শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম। তো সার্কেলটা আমি এখান থেকে কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। তো সার্কেলটা নেওয়ার পর সার্কেলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, করে এটা আমি শিফট অল্টার চেপে একটুখানি ছোট করলাম। ছোট করার পর আমি ডট ভেক্টরটা নিয়ে আসবো। আপনারা এই লিঙ্কে গেলে, এটা মূলত ফ্রি পিক থেকে আমি এটা ডাউনলোড করছি, তো ডাউনলোড করে দেখাবো না। আপনারা ডাউনলোড করার পর একদম সেম এই যে এই ফাইলটা পাবেন, এই ফাইলটা পাবেন। ওপেন করার পর এখান থেকে সেম এইটাই আসবে। এখান থেকে এটা কেটে দিলাম, দেওয়ার পর এখান থেকে এই যে এই ইপিএসটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে অনেক রকম ডট ভেক্টর দেওয়া আছে। আমি এই যে এটা নিলাম, প্রথমে আমি এটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটা সিলেক্ট করলাম। আপনারা যেটা মন চায় ওটা নিতে পারেন। এটা আমি Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। এটা মিডিলে চলে আসলো, আসার পর শিফট অল্টার চেপে এটা মোটামুটি এই সার্কেলের সমান করে দিলাম। দিয়ে এটা আমি কিবোর্ডের আই চেপে কিংবা এখান থেকে আমি এটা ইয়েলো কালার দিয়ে দেবো। কালারগুলো আমি আসলে আজকে রাখি নাই সেট করে, এটা আমি ইয়েলো কালার দিয়ে দিলাম। তো ইয়েলো কালার দেওয়ার পর আমি এই যে পেছনের যে এটা আছে ব্রাশ ভেক্টরটা দিয়ে দেবো। আমি এই যে এই ভেক্টরটা নিছি, আমি এটা এখান থেকে এই লিঙ্কটা Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তো আপনারা যদি এখানে ব্রাশ ভেক্টর লিখে সার্চ দেন, তাহলে এই ব্রাশ ভেক্টর সার্কেল লিখে সার্চ দেন, তাহলে এরকম অনেকগুলো পাবেন। আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম। কপি ইমেজ দেওয়ার পর আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। আসার পর এটা আমি Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর একটুখানি উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে গিয়ে এটা আমি ইমেজ ট্রেস করলাম। ইমেজ ট্রেস করে এক্সপান্ড করলাম। এক্সপান্ড করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালার ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করে ডিলিট করলাম। ডিলিট করার পর আমি এটা সব সহকারে গ্রুপ করলাম, কিংবা Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। কম্পাউন্ড পাথ করে নেওয়ার পর এটা আমি এখান থেকে ইয়েলো কালার দেব। এটা ঠিক ইয়েলো না, আমি এটা সিলেক্ট করলাম, করে কিবোর্ডের আই চেপে এই কালারটা দিয়ে দিলাম। তো আমি এই ফাইলটা তো আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এখান থেকে কালার কম্বিনেশনটা নিতে পারবেন, কিংবা অন্য কালার দিয়েও করতে পারবেন। তো আমি এই সার্কেলটা আবার সেমভাবে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, করে এখান থেকে আমি এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। তো ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করার পর এটা সুন্দরভাবে মিডিলে চলে আসলো। মিডিলে চলে আসার পর এটা আমি শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম, বড় করে Ctrl+X দিয়ে কাট করলাম। আচ্ছা, তার আগে এটা আমি Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। কম্পাউন্ড পাথ করে নেওয়ার পর Ctrl+X দিয়ে কাট করলাম। আমি এই সার্কেলটা সিলেক্ট করলাম, এই যে এই রাউন্ড যে সার্কেলটা নিচের ওইটা সিলেক্ট করলাম, করে Ctrl+B দিলাম। মানে আমি এই ইয়েলো কালার সার্কেলটা সব কিছুর ব্যাকে পেস্ট করে দিলাম। তো আপনারা এটা ঘুরায়ে যে ইফেক্টটা যেদিকে রাখবেন, যদি মন চায় ঘুরায়ে উপরের দিকে এই যে এই ইফেক্টটা দিবেন, তাহলে রাখতে পারেন। তো আমি এই ব্রাশ টাইপের ইফেক্টটা একটুখানি উপরের দিকে দেবো, আমি এটাই উপরে রাখলাম। রাখার পর এটা এরকমই রাখলাম। মন চাইলে আর একটুখানি ছোটো করে দিতে পারি, শিফট অল্টার চেপে আর একটুখানি ছোটো করে দিলাম। দেওয়ার পর আমি এই সার্কেলটা আমি এবার এই ফ্লাওয়ারটা তৈরি করে নেব। ফ্লাওয়ারটা তৈরি করার জন্য আমি এখান থেকে পলিগনাল টুলটা নিলাম, শিফট অল্টার চেপে একটা পলিগন নিলাম। নেওয়ার পর আমি কিবোর্ড ছেড়ে দিলাম, মাউস চেপে ধরে থাকলাম, উপরের অ্যারোটা চেপে ধরে থাকলাম। এই যে এর কোনাগুলো যখন বেড়ে যাবে মোটামুটি 7-8টা হওয়ার পর আমি ছেড়ে দিলাম। তো আমি এরপরে এই পলিগনালটা এখান থেকে অল্টার চেপে এটা সমান মাপে একটা কপি করে নিলাম। প্রথমে কপি করে নেওয়ার পর আমি এটা নিলাম। এটা নেওয়ার পর আমি ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে পাকার অ্যান্ড বোল্টে গেলাম।
যাওয়ার পর এখানে আমি এটা প্রিভিউটা দেওয়া থাকবে, দেওয়ার পর আমি এটা একটুখানি 90-এর মতো করে দেবো। দেওয়ার পরে যে এই কয়টা হলো, মূলত আপনি এই পলিগোনালের যতগুলো কোণা নেবেন এখানে পাতাগুলোও এই ফুলের পাপড়িগুলোও ততগুলোই বের হবে। তো আমি এটা এরকমই রাখলাম, রাখার পর মোটামুটি 90 মতো রাখলাম, রাখার পর ওকে করে দিলাম। দেওয়ার পর আমি এই যে এটা সিলেক্ট করলাম, করে আমি আবার আমি ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে আমি ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গেলাম। ট্রান্সফর্মে যাওয়ার পর আবার এই পাকার অ্যান্ড বোল্ট অপশনে, ব্লট অপশনে গেলাম। যাওয়ার পর এখানে আমি এটা এবার মাইনাসের দিকে দেবো। এটা আমি মাইনাসের দিকে মোটামুটি অনেকখানি মাইনাস করে দেবো, এতখানি দিলাম, 130-এর মতো রাখলাম, রাখার পর ওকে করে দিলাম। দেওয়ার পর দুইটা মিলে সিলেক্ট করলাম, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পর আমি এইটা এখান থেকে 100% ব্ল্যাক করে দিলাম। এটা আমি এই যে এটা একটু নিচের দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটা ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দিয়ে এটা আমি শিফট অল্টার চেপে ছোট করলাম, মোটামুটি এত ছোট করলাম, করে এর ওপর নিয়ে গিয়ে বসাই দিলাম। তো আমি এটা এমনভাবে বসাবো, দুটো মিলে সিলেক্ট করে আমি এটা অ্যালাইনে গেলাম, অ্যালাইনে গিয়ে প্রথমে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে মাঝখানে সুন্দর মতো বসাই দিলাম। তো বসাই দেওয়ার পর এটা আমি সিলেক্ট করলাম, করে একটা বাহিরের দিকে এটা আমি ঘুরাইলাম, একটুখানি ঘুরাই নিলাম, ঘুরাই নিয়ে আমি মূলত এই যে লাইনগুলো আছে এগুলো একদম ইসের ভিতরে দিয়ে দেবো। একটু দেখেন এই জায়গাটা মনোযোগ দিয়ে, আমি এটার ভিতরে দিলাম একটা। তো ভিতরে দেওয়ার পর এটা আমি আবার সিলেক্ট করলাম, Ctrl+C Ctrl+F দিয়ে কপি করলাম, এই ব্ল্যাক কালারটা কপি করলাম, করে শিফট অল্টার চেপে ছোটো করলাম, মোটামুটি এত ছোটো করলাম, করে আমি এটা আবার ঘুরায়ে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি একটুখানি ঘুরাই নেব, ঘুরাই নিয়ে একটা এই যে এই সাইডে বসাই দিলাম, একটা এই সাইডে বসাই দিলাম, দিয়ে আবার এটা আমি Ctrl+C, আমি আরেকটু সাইড করতে পারি, আরেকটু সাইড করে দিলাম, যেটা আমি Ctrl+C Ctrl+F দিয়ে তার আগে আমি এটা একটুখানি ছোট করে নেই, আর একটুখানি শিফট অল্টার চেপে আর একটুখানি ছোট করে নিলাম, এত ছোটো করলাম, করে এটা Ctrl+C Ctrl+F দিয়ে আরও একটা কপি করলাম, কপি করে আমি এটা এই দিকে একটা ঘুরে এই কোনায় একটা দিয়ে দেবো। তো আমার মোটামুটি এগুলো বসানো শেষ। বসানো শেষের পর আমি এই ফুলের কালারটা এটা কিবোর্ডের আই চেপে সিলেক্ট করলাম, কিবোর্ডের আই চেপে এই যে সবুজ কালার মতো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এটা আমি এখান থেকে অল্টার চেপে একটা কপি করে নিলাম, অল্টার চেপে আরও একটা কপি করলাম, কপি করার পর এটা আমি এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এই যে এটা সিলেক্ট করলাম, কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমি এখান থেকে গ্রুপ করলাম, আবার আমি এটা সিলেক্ট করলাম, কিবোর্ডের আই চেপে এই ইয়েলো কালার দিলাম। দেওয়ার পর আবার আমি এটা সিলেক্ট করলাম। তো আমি আলাদা আলাদাভাবে সবগুলো গ্রুপ করে নেব, সবগুলো যে একটা একটা করে আলাদা আলাদা করে আমার গ্রুপ করা হয়ে গেল। হয়ে যাওয়ার পর তিনটে সিলেক্ট করলাম, করে আমি অ্যালাইনে গেলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম, সুন্দরভাবে সবগুলো একটার পর একটা বসে গেল। বসে যাওয়ার পর এটা আমি এটা আমার এরকমই থাক, লেখাটা লিখে নেব। তো আমি মূলত এই একটা লেখার জন্য, এই বি কুল লেখাটার জন্য আমি দুইটা ফন্ট ব্যবহার করছি, বি হবে একটা ফন্টের আর কুল হবে আরেকটা ফন্টের। তো আমি এখান থেকে ফন্টগুলো ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো, আর উপরের লেখাটা আরও অন্য একটা ফন্ট। তো আমি এই বি কুল লেখাটা এখানে নিয়ে আসলাম, আর বি লেখাটা এখানে নিয়ে আসলাম। আমি অল্টার চেপে কপি করে নিলাম, দুইটা কপি করে নেওয়ার পর আমি দুইটা ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। আউটলাইন করে এই বি কুল লেখাটার এটা আমি এখান থেকে আনগ্রুপ করে এই বি লেখাটা ডিলিট করে দিলাম। তারপর এই বি লেখাটা আমি শিফট অল্টার চেপে ছোট করলাম, ছোট করে এই জায়গাটায় সুন্দরভাবে বসিয়ে দিলাম। আমি প্লেসমেন্টটা আসলে এখানে কিভাবে করছি একটু দেখে নিই। তো বীর এই জায়গাতে কুল লেখাটা হবে, এটা আমি এই জায়গাতে সুন্দর করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর বি লেখাটা একটুখানি বড় হবে, বি লেখাটা অনেকখানি বড় হবে এই কুল লেখার তুলনায়। তো আমি সব সহকারে আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা আমি শিফট অল্টার চেপে একটুখানি বড় করে আমি এটা এই জায়গাতে নিয়ে গেলাম, মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করার পর আমি এই যে এই জায়গায় একটা টেইল দিয়ে দেবো। টেইল দেওয়ার জন্য আমি এটা একটুখানি নিচে নিয়ে আসলাম, এই ফ্লাওয়ারগুলো আমি একটু সরাই রাখি, আমি এগুলো একটুখানি ডিলিট করে দিলাম। তো আমি বীর এই জায়গায় একটা টেইল দিয়ে নিব। টেইল দেওয়ার জন্য আমি এখান থেকে পেন টুলে গেলাম, আমি এখান থেকে পেন টুলটা নিলাম। পেন টুল নেওয়ার পর এটা আমি স্ট্রোক করে দিলাম, দিয়ে আমি বীর এই জায়গা থেকে শুরু করলাম। শুরু করে আমি এখানে এসে এই শেপটা খুবই সুন্দরভাবে দিতে হবে, খুবই সুন্দর করে এই শেপটা দিতে হবে। এই টেইল নেওয়ার জন্য আমি এখানে একটা ক্লিক করলাম, সি এর নিচে সেম এই জায়গাতে একটা ক্লিক করলাম, ক্লিক করে হালকা কার্ভ মতো দিয়ে দিলাম।
হালকা কার্ভ মতো দেওয়ার পর অল্টার চেপে এরপর একটা ক্লিক করলাম, করে এর এই জায়গায় এসে একটুখানি উপরের দিকে কার্ভ করে দিলাম। উপরের দিকে আমি এটা মোটামুটি এরকম করে দিলাম। এরকম করে দেওয়ার পর সিলেকশন টুলে গিয়ে এটা আমি সিলেক্ট করলাম। করার পর এটা সিলেক্ট করলাম, করে আমার এই শেপটা কিন্তু খুব একটা ভালো হইলো না। আমার এখানে যে শেপটা নিচে ওটা খুব সুন্দর হয়েছে, আমি জানি না এটা কেমন হবে। তো এটা আমি সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি এই যে উইথ টুলটা নিলাম। উইথ টুল নিলাম, নিয়ে এই মাথায় ক্লিক করে আমি এটা এখান থেকে বড় করে দিলাম। এই দেখেন প্রবলেমটা আমি এই কারণে এই জায়গাতে আমার এই প্রবলেমটা হলো, কারণ এই যে এই জায়গাটা একটা ভাঁজ মতো দেখা যাচ্ছে, এই যে এই জায়গায় একটা ভাঁজ মতো দেখা যাচ্ছে। মূলত এটা থাকলে আপনি যখন উইথ টুল দিয়ে বড় করবেন তখন এটা এই গোড়া থেকে বড় না হয়ে এই যে এই পয়েন্ট থেকে বড় হচ্ছে। তো আমি এটা ডিলিট করে দিলাম, এই প্রবলেমটা আসলে হয় অনেক ক্ষেত্রে, এরকম হয়। আমি আবার এই পেন টুল নিলাম, নিয়ে এই জায়গা থেকে সুন্দর মতো একটা রাউন্ড শেপ দিলাম, দিয়ে এই জায়গায় সুন্দর মতো একটা দিলাম। তো এবার হওয়ার আশা না, কারণ এই জায়গায় কোনো আর ভাঁজ দেখা যাচ্ছে না। তো আমি এটা সিলেক্ট করলাম, করে এই জায়গা থেকে আমি উইথ টুল নিলাম, নিয়ে উইথ টুল নিয়ে আমি এখানে এবার দেখি কি হয়। এই যে দেখেন এবার এটা সুন্দর মতো একদম এটার গোড়া থেকে বড় হইলো এটা। তো হওয়ার পর এটা মন চাইলে ছোটও করা যায়, ছোট বড়ও করতে পারেন এত মোটা না দিয়ে। তো আমি এটা এখান থেকে অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। দেওয়ার পর আমি এই জায়গাটা ওভারল্যাপিং হবে না, আমি এটা সিলেক্ট করলাম, করে একটুখানি ঘুরাই দেবো। এরকম করে ঘুরাই দিলাম যেন ওভারল্যাপিং না হয়, এরকম রাখলাম। রাখার পর এখান থেকে আমি ইলিপসি নিলাম, শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম, কিবোর্ডের আই চেপে সেটা বাইরে ক্লিক করে এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দেওয়ার পর এটা আমি এর উপর নিয়ে গিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে একটু দেখবো আসলে এটা আমি কেমন রাখবো। তো আমি মন চাইলে এটা আমি আর একটুখানি বড় করতে পারি, এদিকে চ্যাপটা করে দিতে পারি। তো এরকম রাখলে মনে হচ্ছে ভালো হচ্ছে। আমি এই যে এরকমই রাখলাম। রাখার পর সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলে এখান থেকে আমি এটা মাইনাস ফন্ট করে দিলাম। মাইনাস ফন্ট করার পর এটা কেটে গেল। যাওয়ার পর এটা আমি সব সহকারে গ্রুপ করলাম। আমি এটা এখান থেকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে কিবোর্ডের আই চেপে আমি এই যে সবুজ কালারটা দিয়ে দিলাম। তো সবুজ কালার দেওয়ার পর আমি এটা সুন্দর করে এই জায়গাতে নিয়ে গেলাম। তার আগে এটা আমি এখান থেকে শিফট অল্টার চেপে একটুখানি ছোট করে এই জায়গাটাতে নিয়ে গেলাম। এটা আমি এখান থেকে সবগুলো সার্কেল মিলে আমি এটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর এটা আমি উপরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে শিফট অল্টার চেপে ছোট করলাম। ছোট করে এখান থেকে অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। এখানে আমি এটা মোটামুটি 5px দিয়ে দেবো। 5px দিলাম, দেওয়ার পর মিটার আছে এটা আমি এখান থেকে রাউন্ড করে দিলাম। তো 5px দিয়ে বেশি পাতলা মনে হচ্ছে, বেশি চিকন হয়েছে। তো আমি 5px না দিয়ে আমি এটা 10px দিলাম। 10px দিলাম, দেওয়ার পর আমি আবার একটু প্রিভিউটা দেখব। তো প্রিভিউটা দেখে যে মোটামুটি এবার বোল্ড হয়ে গেছে এটা। এরপর আমি এটা ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, ইউনাইট করে দিলাম। ইউনাইট করে এখান থেকে আমি সেটা ব্ল্যাক করে দিলাম। এটা আমি 100% ব্ল্যাক কালার করে দেবো। দেওয়ার পর ব্ল্যাক কালারটা আমি কন্ট্রোল X দিয়ে কাট করলাম, করে আমি এই লেখাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল B দিলাম। কন্ট্রোল B দেওয়ার পর এটা আমি ডান পাশের অ্যারো দিয়ে আরও এদিকে চাপায় নিয়ে আসলাম। মোটামুটি আমি ডান দিকে এটা বেশি করে দিলাম। তো আপনারা 10px এর জায়গায় যদি 15px দেন তাহলে এটার উইথটা আরও বেশি হবে, মন চাইলে 15 দিতে পারেন। তো 10 দেওয়াতে আমার মনে হচ্ছে ঠিক আছে। এরপর আমি এই দুইটা উপরের সবুজ কালার আর নিচের ব্ল্যাক কালারটা সহ সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করে শিফট অল্টার চেপে এটা আমি ছোট করলাম, মোটামুটি এই সার্কেলের সমান করবো, আর একটুখানি ঘুরাই দিলাম। এত বড় করলাম। তো এরপরে আমি এই ফ্লাওয়ারগুলো সবগুলা সহকারে, এখানে কিন্তু আমার 3টা কালারের ফ্লাওয়ারে আছে। তো আমি এই জায়গায় নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি এটা শিফট অল্টার চেপে ছোট করলাম। মোটামুটি এত বড় করলাম, মন চাইলে আর একটুখানি বড় করতে পারি। এত বড় করলাম, করে আমি এই জায়গাতে সুন্দর করে একটা বসালাম। বসানোর পর আমি এটা একটা একটা করে টান দিয়ে ছোট করব, আলাদা করব। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এখানে একটা দেওয়ার পর আমি এই যে এটা সিলেক্ট করলাম, মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করার পর এটা আমি একটুখানি এইদিকে দিয়ে দেবো, এইদিকে দিলাম। দেওয়ার পর আমি এই যে ইয়েলো কালারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল X দিয়ে কাট করলাম। এই যে এই ফ্লাওয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল B দিলাম, মানে এটা উপরে দিলাম, তারপর এটা দিলাম, তারপর এটা দিলাম। তো এইভাবে আমি এটা সেট করলাম। করার পর আমি ফ্লাওয়ার 3টা একটা একটা করে ক্লিক করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর একটুখানি উপরের দিকে দেবো। আমি এটা মোটামুটি এই জায়গাতে দিলাম। দেওয়ার পর এই বিকুল লেখাটা আমি আর একটুখানি ছোটো করলে করতে পারি, কিংবা আমি এটা এরকমই রাখলাম। আর রাখার পর
রাখার পর আমার এখানে একটা কাজ আছে, আমি এই যে এটা সিলেক্ট করলাম, পুরোটা নিচের সার্কেলটা সিলেক্ট করলাম। এখানে কিন্তু আমার ডট, তারপর এই যে এই সার্কেল আর নিচের যেই ব্রাশ ইফেক্ট আছে, তিনটা মিলে গ্রুপ করা আছে। তো আমি এটা সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে ইরেজার নিলাম। ইরেজার নেওয়ার পর আমি সুন্দর করে এই ফ্লাওয়ারের মাঝখান দিয়ে, এই যে এই মাঝখান দিয়ে আমি এটা এই পর্যন্ত করে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটা আমি এখান থেকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এই যে ফ্লাওয়ারটা আছে, এটা আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। হাইড করার পর নিচের অংশটুকু আমি সিলেক্ট করে, এটা আমি সিলেক্ট করার পর যদি দেখি উপরেরটা সহ সিলেক্ট হয়, তাহলে আমি এটা আবার সিলেক্ট করে আবার আনগ্রুপ করব। এটা ডিলিট করলাম করে এখান থেকে যে এটা সহ সিলেক্ট হচ্ছে, এটা আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি শুধু নিচের অংশগুলো ডিলিট করে দেবো। এখান থেকে বন্ধ দিলাম। এটা খুবই সুন্দর করে করতে হবে, যেন ভিতরেরগুলো আবার ডিলিট না হয়ে যায়। আমি এখান থেকে এই পর্যন্ত ডিলিট করে দিলাম, এই পর্যন্ত কেটে দিলাম, এই পর্যন্ত কেটে দিলাম, এই পর্যন্ত কেটে দিলাম, এই পর্যন্ত কেটে দিলাম। দেওয়ার পর এটা আমি সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করার পর কন্ট্রোল অল্টার 3 দিয়ে এই যে ফ্লাওয়ারটা হাইড করছিলাম ওইটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর ফ্লাওয়ারটা সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। এখানে আমি দিয়ে দেবো 2px 2px দিলাম। দেওয়ার পর আমি এটা রাউন্ড আছে, রাউন্ড থাক, ওকে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথফাইন্ডার আসলো। আমি এটা এখান থেকে ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিয়ে যে ব্ল্যাক কালার হইলো, কন্ট্রোল X দিয়ে কাট করলাম। এই ফ্লাওয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল B দিলাম। তার মানে ফ্লাওয়ারের ব্যাকে আমি ব্ল্যাক কালারটা পেস্ট করে দিলাম। এবার এরপরে আমার এটা এরকমই থাকবে, ব্ল্যাক কালার সহ ফ্লাওয়ার সহ আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করে আমি আবার একটা সার্কেল নেব। এখান থেকে এলিপসি নিলাম, নিয়ে শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম। সার্কেলটা আমি স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোক দেওয়ার পর এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর আমি এটা শিফট অল্টার চেপে এরকম রাখতে পারি, যেন আমার এই ব্রাশ ইফেক্টের থেকে একটুখানি উপরে হয়, কিংবা এরকমই থাকে এটা। তো এরপরে আমি এই যে এই লেখাটা সিলেক্ট করলাম, করার পর এটা আমি কন্ট্রোল C দিয়ে কপি করলাম। করে আমি এটা সার্কেলটা সিলেক্ট করলাম, করে টাইপে গেলাম, টাইপ থেকে এই টাইপনে পাথ টুল নিলাম, নিয়ে এর উপর একটা ক্লিক করলাম, করে কন্ট্রোল V দিলাম। দেওয়ার পর লেখাটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এটা একটুখানি ঘুরাই দেই, এরকম দিলাম। দিয়ে আমি এটা শিফট অল্টার চেপে বড় করব, মূলত ওই ব্রাশ ইফেক্টের থেকে উপরে দিয়ে দিলাম। তো উপরে দেওয়ার পর আমার এটা এরকমই থাক। আমি লেখাটা আর একটুখানি মোটা করব, আমি এটা একটুখানি ঘুরাই দিলাম। দেওয়ার পর আমি মাঝখানের স্পেসটা বড়ও করতে পারি, কিংবা এরকমও রাখতে পারি। এটা আমি ক্যারেক্টারে গেলাম, ক্যারেক্টারে গিয়ে অবশ্যই এই জায়গায় 200 দিয়ে দিবেন, তা না হলে কিন্তু মাঝখানের স্পেসগুলো বেশি হবে না। আর 56 আছে, 56 থেকে আমি একটু 72 দিয়ে দেখি কেমন হয়। 72 দিয়ে দিলাম। 72 দেওয়ার পর এটা আমি এদিকে একটুখানি ঘুরাই দিয়ে সমান করে দিলাম। দেওয়ার পর ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর এটার আমি এখান থেকে স্ট্রোক দিলাম 100% ব্ল্যাক কালার। এটার ফিল আর স্ট্রোক দুইটাই হবে 100% ব্ল্যাক কালার। স্ট্রোক দিলাম, স্ট্রোকটা একটুখানি মোটা করে দিলাম। লেখাটা মোটা করার জন্য মোটালি 3px দিতে 3pt স্ট্রোক দিলাম। দেওয়ার পর লেখাটা আমি এটা গ্রুপ করাই আছে, এরকমই থাক। তো লেখাটা বেশি মোটা মনে হচ্ছে, আমি সিলেক্ট করে আরেকটু কমাই দিলাম, 2pt দিলাম কিংবা 1pt দিলাম। বেশি বোল্ড হলে আবার ভালো লাগতেছে না, তো এরকমই রাখলাম। আর এই বি কুল লেখাটা আমি মন চাইলে একটুখানি প্লেসমেন্ট আর একটু করতে পারি, ঘুরাই দিতে পারি। আমি এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এই যে বি কুল লেখাটা সিলেক্ট করে শিফট অল্টার চেপে একটুখানি করলাম, করে আমি এইদিকে একটুখানি আর একটু যদি উপরের দিকে দেই, এরকম দিতে পারি। তো আমার ডিজাইনটা কমপ্লিট। আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আর কোনো প্রসেস বাকি নাই। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, খুব সুন্দরভাবে বলার চেষ্টা করছি। যে জায়গায় বুঝবেন না, এক কথা দরকার হলে 5 বার করে শুনবেন। তারপরও একটা ডিজাইন একবার শুরু করলে ওটা শেষ করে তারপর ওঠার চেষ্টা করবেন, তাহলে ডিজাইনগুলো ভালো মতো আর কি ক্যাচ করতে পারবেন আপনারা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইবটা করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন যদি কোথাও একটু আপনাদের ভালো লাগে। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফিজ।